রিলিজন খ্রিস্টান, আপনি খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হলেন কেন বলেন? সেদিন তিনি হাজারো সাংবাদিকের সামনে ইউরোপের মাটিতে বুক উঁচা মুখ উঁচা করে বলেছিলেন যে মাই ডিয়ার অনারেবল জার্নালিস্ট, ইন front of standing myself, you will be astonished and glad to hear me that আমার কথা শুনে খুশি হবেন, আশ্চর্য হবেন, only observing the charisma and the miracle and the purity of the pure function of the Holy Quran, I was attracted to accept me in Islam. চিল্লা এখন আল্লাহু আকবার। এতো আমার বন্ধু সাংবাদিকেরা কোরআনুল কারীমের দু চারটা আয়াত ধরতে গিয়ে গবেষণা করতে গিয়ে আমি মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছি। এমনি হয় না, সুবহানাল্লাহ বলেন। তারা জিজ্ঞেস করলো এমন কি পেয়েছেন যে আপনাকে মুসলমান হওয়াই লাগবে, কোরআন কি দিয়েছে আপনাকে? তিনি তখন বললেন যে বন্ধুরা আমার, আমি এই কোরআনটা পড়তে গিয়ে একটা সূরার ভিতর দেখলাম আল্লাহ তাআলা একটা প্রাণী সৃষ্টি করেছেন, যেই প্রাণীটা আধা ঘন্টা নিঃশ্বাস না নিয়েও বাঁচতে পারে, যেই প্রাণীটা ৪৫ থেকে ৬০ দিন পানি পান না করে দিব্যি বেঁচে থাকতে পারে, যেই প্রাণীটার ভিতরে আল্লাহ ছোট ছোট বোতল মতো ফ্রিজ আবিষ্কার করে দিয়েছে ভিতরে, এবং এই ফ্রিজের ভিতরে তার দেহের ভিতরে পানিগুলা ঠান্ডা থাকে। এরকম তোমাদেরকে ১০০-র উপরে বলতে পারবো যেটা পৃথিবীর কোনো বইয়ে পাই নাই, আমি সব পেয়েছি কোরআনুল কারীমে। এমনি মুসলমান হয়েছি। উনি বলতেছেন, সাংবাদিকেরা বলল তাহলে আমাদেরকে একটু দেন, আমরা একটু গবেষণা করি। আল্লাহ, আমি বলতেছিলাম কথাগুলো এই জন্য যে আপনাদের সামনে প্রথম আসছি, কোরআনুল কারীমটার আমরা কিছু আয়াত, কিছু কেচ্ছা, কিছু কাহিনী, কিছু অর্থ অনেক শুনেছি, কিন্তু অমুসলিমরা যেগুলো বের করে আপনি মুসলমান হয়েছেন, এটা কিন্তু আমরা খোঁজ রাখি না। কথা বলেন, তা তো রাখি না। উপরন্তু কি করে যে কোরআনুল কারীমের আলোচনাকে দীর্ঘ ১৬ বছর এই বাংলার জমিনে আমরা ঠিক মতো হতে দেইনি। কথা বলেন না কেন? তুমি আল্লাহর কোরআন বন্ধ করে সিংহাসন টিকাতে চেয়েছিলে ফেরাউনের মতো, হামানের মতো, নমরুদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এজন্য পৃথিবীর এই জমিন থেকেই তোমাকে বিতাড়িত করিয়ে তোমার দাদা হিন্দু দেশে তোমাকে পৌঁছে দিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে এই পৃথিবীতে তুমি দেখোনি ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, সাইবা, কোন শয়তান কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারেনি। তুমি নব্যভাবে ফেরাউন হতে চাও? এই জন্য আমি আল্লাহ কাউকে ধরি না, ধরলে আরো জোরে বলেন, কোরআনের বিরুদ্ধে যে লাগবা তাকে আমি কাউকে ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছি, কাউকে পানির ভিতরে তলিয়ে দিয়েছি, আবার কাউকে ছোট্ট ছোট্ট বাচ্চা দ্বারা সাইজ করেছি। বাংলাদেশেও যে ঘটনাটা আল্লাহ দেখিয়ে দিলেন, সেখানে বাচ্চাদের কাছে কোনো ভারী অস্ত্র ছিল? স্কুল কলেজে পড়ে ওরা ইট ছাড়া কিছু ছিল? খালি হাত ছাড়া কিছু ছিল? আল্লাহ তাদের হাতে পতন ঘটায় দেখা দিলেন। যারা কোরআনের বিরুদ্ধে লাগবে, আমি আল্লাহ তাদেরকে একেবারে লাঞ্ছিত করে ছোট ছোট বাচ্চাদের দ্বারা এই দেশ থেকে বিতাড়িত করে ভিন্ন দেশে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো, যেই কোরআন আঁকড়ে ধরেছিল হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী, চিল্লা এখন ঠিক কিনা? আজকে তারা সবাই জান্নাতবাসী। কথা কোন? আর যে আবু জেহেল, উতবা, ফেরাউন যারা এটার বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে প্রত্যেককেই জাহান্নামের কীট বানিয়ে রেখে দিয়েছি। আজকের বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছে যেখানে আবু জেহেল শুয়ে আছে, ওই কবরের ভিতর থেকে একটা ছোট্ট দুর্বা ঘাসও জ্বালাচ্ছে না, অথচ তারই ৩ ফিট ফাঁকে সাহাবীদের কবর, ১০ ফিট দূরে সাহাবীদের কবর, সেখানে এমনি গাছপালা গজায়। ব্যবস্থা কার? বৈজ্ঞানিকগণ গবেষণা করে এখনো পাচ্ছেন না যে কবরটার ভিতরে আছেটা কি, কেন কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? জি, সে কোরআনুল কারীমের থেকে আমরা আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে একটু মহব্বত। লা ইলাহা
ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা